পূর্ব বর্ধমানে ব্যবসায়ী সুরক্ষা সমিতির বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে যৌথ উদ্যোগে সোমবার ম্যান্ডেলা পার্কের সামনে একটি পথসভার আয়োজন করা হয়। এরপর 10 দফা দাবি নিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়। আশেপাশের সমস্ত গ্রাম থেকে এসে কিনে নিয়ে যেতে হবে, সেখান থেকে তারা নিজেদের পছন্দ মতন দোকানে গিয়ে কেনাকাটা করে। এখন সেটা বন্ধ হওয়ার জন্য এই গরু ভাড়া করে আমাদের সাতভাবে মারা যাচ্ছে। তো আমি আমাদের এই ব্যবসায়ী সুরক্ষা সমিতির যে উদ্যোগ, সেটাকে সর্বাত্মকরণে আমি সমর্থন জানাচ্ছি। আমাদের যদি আর 5টা ব্যবসায়ীরা যেমন ক্ষতি হয়েছে, আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আমরাও চাই যে বাস স্ট্যান্ড শহরের ভিতর থেকে নিয়ে নিচ্ছে, তো ক্ষতিগ্রস্ত তো আমরা ভীষণভাবে হচ্ছি। তো আমি চাইছি আমাদের ব্যবসায়ী সুরক্ষা সমিতি যেভাবে এই পদক্ষেপ নিয়েছে, সেটা যাতে আগামী দিনে বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির সহযোগিতায় আমরা বর্ধমানের সমস্ত ছোট বড় যে ব্যবসায়ী সংগঠন আছে তাদের একটা 7 তারিখ জানুয়ারি একটা সভা ডেকে ঐক্যমঞ্চ গঠন করি। সেই বর্ধমানের সমস্ত ব্যবসাদারদের নিয়ে আজকে আমাদের 10 দফা দাবি, সেই দাবিতে আজকে সমাবেশ চলছে। এরপর আমরা ডিএম স্যারের কাছে গিয়ে ডেপুটেশন দেবো। প্রথমত আমাদের 6 বছর আগে হারিয়ে যাওয়া বাস আমরা ফিরে পেতে চাই, কারণ বর্ধমানে ব্যবসায়ী এর মধ্যেই জানেন কিছু ব্যবসায়ী সুসাইডও করেছে তিনকোনিয়া বাস স্ট্যান্ডে। আমরা তিনকোনিয়া বাস স্ট্যান্ড ফিরে পেতে চাই, আর তার সঙ্গে আমরা বর্ধমানে বাস ফিরে পেতে চাই। কারণ আমরা চাই না আমাদের ব্যবসার যা অবস্থা, সেই ব্যবসা একটু উজ্জীবিত হোক। বাস চললে আমাদের ধারণা, এটা বাস্তব কথা, যে বাস চললে আমাদের ব্যবসা আগের মতো ফিরে আসবে। যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন যাব। আমরা বর্ধমান বন্ধ করে দেবো, পুরোপুরি বর্ধমান ব্যবসা বন্ধ থাকবে। এছাড়াও আমরা নতুন প্রস্তাব দিচ্ছি সরকারি বিরোধী দুপক্ষকেই, কারণ কোনো পক্ষই আমাদের হয়ে কোনো কাজ করেনি। ভোটের সময় সরকারও আসে, সরকার বিরোধী পক্ষ আসে ভোট নিতে, ভোটের পর তারা সব ভুলে যায়। আমরা দুপক্ষকেই বলে দিচ্ছি, যদি এর সমাধান না হয় তাহলে আমাদের ব্যবসাদারদের 10 লক্ষ ভোটার আমরাই ভোটে দাঁড়িয়ে যাব। এর জন্য রাজ্য সরকার দায়ী, তার সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টও দায়ী, কারণ আমাদের এমপি হচ্ছে বিরোধী পক্ষ সেন্ট্রাল গভর্নমেন্টের। আপনারা জানেন আমাদের এমপি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, আজ এমএলএ হচ্ছে রাজ্য সরকারের। দুপক্ষই আমাদের বাস চালানোর জন্য কোনো ব্যবস্থা করেনি, কিন্তু আমাদের মাননীয় সহৃদয় মুখ্যমন্ত্রী, আমরা আশা করছি এই আওয়াজ ওনার কানে পৌঁছাবে। উনি বাস চালানোর জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। যদি 7 থেকে 10 দিনের মধ্যে এর কোনো সমাধান না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাচ্ছি, একদম যাচ্ছি। ভোটে দুপক্ষই এফেক্ট পাবে, কারণ হচ্ছে আমরাই, যদি কোনো সমাধান না হয় আমরাই আমাদের কোনো প্রতিনিধিকে ভোটে দাঁড়াবো, আমরা ব্যবসাদারদের ভোট দেখবো আমরা ব্যবসাদাররা বাস না চালিয়ে তারা কিভাবে ভোট নিয়ে চলে যায়। পূর্ব বর্ধমান থেকে সুরজ প্রসাদের রিপোর্ট, নূতন ভোর।